নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতীয় টেলিভিশন, চলচ্চিত্র, ফ্যাশন এবং ক্রীড়া উপস্থাপনার জগতের এক অসাধারণ ব্যক্তিত্ব মন্দিরা বেদীর জীবন কাহিনী। একজন অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন থেকে শুরু করে ভারতের প্রথম সারির নারী স্পোর্টস প্রেজেন্টার হয়ে ওঠা, মন্দিরা বেদীর জীবন সত্যিই অনুপ্রেরণামূলক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্দিরা বেদীর জন্ম 15ই এপ্রিল 1972 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। তিনি একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বীরেন্দ্র সিং বেদী এবং মা গীতা বেদী। শৈশব থেকেই মন্দিরা ছিলেন প্রাণবন্ত, আত্মবিশ্বাসী এবং বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতেন। মন্দিরা বেদীর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় মুম্বাইয়ের বিভিন্ন স্কুলে। পরে তিনি মুম্বাইয়ের বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবনে তিনি মডেলিং এবং বিজ্ঞাপনের জগতে আগ্রহী হয়ে ওঠেন। তার সুন্দর ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা খুব দ্রুতই সবার নজর কাড়ে। 1994 সালে ভারতের টেলিভিশন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় জনপ্রিয় ধারাবাহিক শান্তির মাধ্যমে। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেন মন্দিরা বেদী। শান্তি ছিল ভারতের প্রথম দিককার নারী কেন্দ্রিক টেলিভিশন সিরিয়ালগুলোর একটি। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয় যে খুব অল্প সময়ের মধ্যেই মন্দিরা বেদী সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। অনেক দর্শক আজও তাকে শান্তি নামেই মনে রাখেন। টেলিভিশনে সাফল্যের পর মন্দিরা বলিউডে কাজ শুরু করেন। 1995 সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এ তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ছবিটিতে প্রধান ভূমিকায় ছিলেন শাহরুখ খান এবং কাজল। এই ছবির সাফল্য মন্দিরার ক্যারিয়ারকে আরো শক্তিশালী করে। এরপর তিনি হিন্দি, তামিল এবং অন্যান্য ভাষার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। মন্দিরা বেদী শুধু শান্তিতেই থেমে থাকেননি, তিনি আরো বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। বিশেষ করে কিউকি সাস ভি কভি বহু থি তে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তার অভিনয়ের বিশেষত্ব ছিল আত্মবিশ্বাস, আধুনিকতা এবং শক্তিশালী চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা। 1903 সালে মন্দিরা বেদী এমন একটি কাজ করেন যা তাকে ভারতীয় বিনোদন জগতের অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি ক্রিকেট বিশ্বকাপের উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। তৎকালীন সময়ে ক্রিকেট বিশ্লেষণ এবং উপস্থাপনার জগৎ ছিল প্রায় পুরোপুরি পুরুষদের দখলে, কিন্তু মন্দিরা বেদী নিজের দক্ষতা, আত্মবিশ্বাস এবং উপস্থাপনা ক্ষমতার মাধ্যমে সেই ধারণা বদলে দেন। তিনি কোটি কোটি দর্শকের কাছে ক্রিকেট অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলেছিলেন। যদিও শুরুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তিনি কখনো পিছিয়ে যাননি। মন্দিরা বেদীর আরেকটি পরিচয় হলো তিনি একজন ফিটনেস আইকন। 40 ও 50-এর কোটায় পৌঁছেও নিজের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যকে যেভাবে ধরে রেখেছেন তা অনেকের জন্য অনুপ্রেরণা। তিনি নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায়ই নিজের ফিটনেস সম্পর্কিত ছবি ও ভিডিও শেয়ার করেন। 1999 সালে মন্দিরা বেদী বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশলকে। তাদের দাম্পত্য জীবন ছিল সুখী ও স্থিতিশীল। 2011
সালে তাদের পুত্র সন্তান বীরের জন্ম হয়। পরে তারা একটি কন্যা সন্তানকেও দত্তক নেন, যার নাম তারা রাখেন তারা। মন্দিরা এবং রাজ কৌশলকে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে বিবেচনা করা হতো। 2021 সালের 30শে জুন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ কৌশলের মৃত্যু হয়। এই ঘটনা মন্দিরা বেদীর জীবনে গভীর আঘাত নিয়ে আসে। স্বামীকে হারানোর পরও তিনি অসাধারণ মানসিক শক্তি এবং সাহসের পরিচয় দেন। নিজের সন্তানদের ভবিষ্যৎ এবং কর্মজীবনের দায়িত্ব সামলে তিনি আবারও জীবনের পথে এগিয়ে চলেন। তার এই দৃঢ়তা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। সমাজসেবা ও মানবিক দৃষ্টিভঙ্গি। মন্দিরা বেদী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং শিশুর কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তিনি অংশগ্রহণ করেন। তিনি বিশ্বাস করেন, সমাজের প্রতি দায়বদ্ধতা প্রত্যেক সফল মানুষের কর্তব্য। দীর্ঘ ক্যারিয়ারে মন্দিরা বেদী বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন। অভিনয়, উপস্থাপনা এবং ফিটনেস সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বহু সংস্থা ও প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন। যদিও তার সবচেয়ে বড় অর্জন হলো দর্শকদের ভালোবাসা। মন্দিরা বেদীর সাফল্যের মূল কারণ তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের সাহস। তিনি কখনো নিজেকে একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। অভিনেত্রী, উপস্থাপক, ফিটনেস বিশেষজ্ঞ, মা এবং সমাজসেবী, প্রতিটি ভূমিকায় তিনি নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন। মন্দিরা বেদীর জীবন আমাদের শেখায় যে জীবনে বাধা আসবে, কিন্তু সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। একজন সাধারণ মেয়ে থেকে ভারতের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার তার যাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক। আজকের ভিডিওতে মন্দিরা বেদীর জীবন সম্পর্কে আপনার সবচেয়ে ভালো লাগা বিষয়টি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো জীবনীমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।